ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন হত্যা মামলার আসামি তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। ইলেকশনের পরে বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় সে কিন্তু মহা মুসিবতে পড়েছে। দেশ এবং বিদেশে কোথাও কিন্তু তার জায়গা হচ্ছে না। তার মায়ের মতো যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর উন্নত কোনো দেশই তাদেরকে জায়গা দিচ্ছে না। একের পর এক তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে এবং তাদের দলের লোকেরাই কিন্তু এখন তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে এক এক করে সম্পূর্ণ ভিডিওগুলো একটু শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে আসুন। ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? বল করেছি গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্য, গরিব মানুষ যাতে কষ্ট না থাকে, আটিয়া মনদেশে যাতে কষ্ট না পায়, পুলিশের জুলুম যাতে সইতে না হয়, সেই জন্য আমি দল করেছিলাম। কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা, অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই, পাহারাদার হয় নাই। তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব। আর কয়দিন বাঁচবো আমি জানি না, কিন্তু ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কাটার শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবা না। বইলা গেলাম, আল্লাহ কেন যেন আমার কথা শোনে। আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলরে মারি, হারা দিন রাত মারি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি, আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। সেই জন্য আবার বলছি, শুধু মাতবরি করার জন্য না। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে, হতে পারে 2 দিনের জন্য, হতে পারে 4 দিনের জন্য, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম, সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল। ওই যে গুরখা আছে, আবু হানিফ আছে, নুরি আজম আছে, খুরশেদ আলম আছে, শওকত মোহন শাহজাহান আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। সেই শেখ হাসিনার নেতৃত্বে তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ? আমি তো রিক্সার চালক, 16 বছর বয়স আমার ছেলে, আজ আমার সংসার ধ্বংস হয়ে যায়। ছেলের হাতে ধরে চেঁচাইছে, পাড়ায় একটা গুলি করছে এন্ডে গুলি করছে, হের আবার দিল সরে, আবারও লাতে মেরে আবার একটা ফিট পাশে গুলি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা।
হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। ২১ আসামির মধ্যে আছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। ৩০২, ২০১ অ্যাকশন এবং ৩৪ বাংলাদেশ দণ্ডবিধি ধারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন ১ থেকে ২০ নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে ২৩ নম্বর এবং ৩৭ নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে ৫ আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরদুর সরকারি কলেজের শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ ৪৯ জন। এছাড়া সাভারের জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলায় এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। আসসালামু আলাইকুম। সরকার বলছে কোটা নিয়ে যে দাবি তা তো পূরণ হয়েছে, তারপরও কেন আন্দোলন? কিন্তু এই যে এত মৃত্যুর দায়, সেই দায় কি সরকার এড়াতে পারবে? কঠিন, পারবে না। এই সরকারের সময় তার নানা রকম বাহিনীর হাতে তারা নিহত হয়েছে, অথবা শাসকদের কোনো কোনো গোষ্ঠীর হাতে নিহত হয়েছে, আবার পাল্টা মারেও কিছু মারা গেছে। সব মিলিয়ে এই হত্যার দায় এবং ঘটনা কোনোভাবেই সরকার এড়াতে পারে না। এটাই হচ্ছে এখন মুখ্য ইস্যু। সেই ইস্যুতে এখন বক্তব্য রাখছে বিএনপি, জামাত সহ সকল বিরোধী দল। যদিও বিরোধী দলের উপর দমন পীড়ন চলছে মারাত্মকভাবে। সম্ভবত মির্জা ফখরুল ইসলাম ছাড়া আর কোনো নেতা বাইরে আছে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি জানি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তারা অন্তরীণ হন, তারপরেও এই ভয়েস কেউ না কেউ করবেই, বিএনপির পক্ষ থেকে অথবা জামাতের পক্ষ থেকে। তেমনি ভয়েস উচ্চারিত হয়েছে। মির্জা ফখরুল বলছেন হত্যার সঠিক পরিসংখ্যান চায় জনগণ, আর জামাত বলছে প্রতিটি হত্যার হিসাব দিতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিক, যে কিনা আওয়ামী লীগেরই একজন, এক কথায় বলতে গেলে বঙ্গবীর কাদের সিদ্দিক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ছিল এবং তার সাথে কিন্তু অনেক সময় কাটিয়েছে। তার জন্য ৭৫-এর পর যখন বঙ্গবন্ধুর পক্ষে কেউ কথা বলতো না, তখনও কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিক কথা বলতো। এখন বঙ্গবীর কাদের সিদ্দিক শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কি মন্তব্য করলো সেটা কিন্তু আপনারা এতক্ষণ ধরে শুনেছেন। তার পাশাপাশি শেখ পরিবারের যে একটা আধিপত্য গত ১৬ বছরে বাংলাদেশে গড়ে উঠেছিল, বিশেষ করে ফজলেনুর তাপস থেকে শুরু করে আপনারা দেখেছেন যে তাপসের কি সেই দাপট। তিনি সরাসরি বলেছিল যে বিচারপতিরা যদি ঠিকমতো তাদের পক্ষে কাজ না করে তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবিয়ে দিবে। এর পাশাপাশি মানে একদম জামাত শিবির থেকে শুরু করে বিএনপিকে তিনি গুনাই ধরতেন না, অথচ সবার আগে অর্থাৎ ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগেই, কয়েকদিন আগেই কিন্তু এই তাপস সাহেব দেশ ছেড়ে দেশের আবহাওয়া বুঝতে পেরে তিনি কিন্তু আগেই পল্টি মেরে দেশ থেকে পালিয়ে গেছিল। এখন কিন্তু সেই পালিয়ে যায় শেষ রক্ষা হচ্ছে না। তাদের শেখ রেহানা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা প্রত্যেকের নামে মামলা হচ্ছে, কারণ তারা বাংলাদেশে অনেক পুকুর চুরি করেছে। পুকুর চুরি বলতে এমন এমন দুর্নীতির কথা বলেছে, এতদিন তো বিভিন্ন দলের দুর্নীতি নিয়ে বিভিন্ন ধরনের কথা তাদেরকে বলতে শোনা যেত। এবার তারা এমন দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো কিন্তু মানুষের সামনে চলে এসেছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭০,০০০ কোটি টাকা তারা কিন্তু লুপাট করে দিয়েছে। সেই লুপাটের কাহিনী সারা দেশবাসী এখন জেনে গেছে এবং যার ফলশ্রুতিতে বিভিন্ন হত্যা মামলা, নারায়ণগঞ্জের ৭ খুন হত্যা মামলা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ট্র্যাজেডি এবং শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যার দায়ে তাদেরকে কিন্তু একের পর এক মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হচ্ছে এবং সেগুলোর বিচার কিন্তু অতি দ্রুতই শুরু হবে। এবং ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, জামাত ইসলামের নেতাদেরকে ১৯৭১ সালের অপরাধ টেনে এনে
প্রমাণিত হোক বা না হোক তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু এখন শেখ হাসিনার বিচার কার্য শুরু হচ্ছে। দর্শক মূল্য, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।